৭২। আপনি প্রধান শিক্ষক হিসেবে কত বছর যাবেন? আমি প্রধান শিক্ষক হিসেবে 2013 অক্টোবর। আসলে আমি শিক্ষকতা পেশায় 1998 থেকে জড়িত। আমার বর্তমান শিক্ষকতা বয়স প্রায় 25 বছর উপর হয়ে গেছে। 2+5 হ্যাঁ, 2+5 হয়ে গেছে। আসলে একটা মহান পেশা। যদি বাচ্চাদেরকে কিছু দেওয়া যায়, আমি নিজেকে ধন্যবাদ দিই। অংশগ্রহণ করছিল 33 জন, আমাদের পাশের হার 70%। একটা ছেলে মেয়ে যদি নীতি, নৈতিকতা, আদর্শবোধ, চরিত্র এগুলো যদি ভালো না থাকে, শুধু শিক্ষা দিয়া দেশ, জাতি, সমাজ গঠন করা কোনো অবস্থাতে সম্ভব নয়। সুশিক্ষার অনেক অভাব, সুশিক্ষার দরকার, নৈতিকতা দরকার, যেটা আমাদের সমাজ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আসলে ডিজিটাল বাংলাদেশ আগের তুলনায় অনেকটাই অগ্রগতি, এবং আমার বরাদ উচ্চ বিদ্যালয়ে অনেকটা অগ্রগতি হয়েছে। দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন কার্যক্রম আগে যেগুলা হার্ড কপির মাধ্যমে ডিজি অফিস, বোর্ড অফিস, শিক্ষা অফিস, ব্যান্ডিস অফিস বিভিন্ন জায়গায় জমা দিতে হইতো, কিন্তু এই সমস্ত কাজগুলো এখন আমরা এখানে বসে, আমার অফিসে ওয়াইফাই লাইন আছে, এখানে আমরা অতি সহজে অল্প সময়ের মধ্যে সবগুলো কাজ অত্যন্ত সুন্দরভাবে করতে পারি, যেটা একমাত্র ডিজিটাল বাংলাদেশ হওয়ার জন্য সম্ভব। এটা নির্ভর করে তাদের মেন্টালিটির উপর। আমি যদি ভালো দিকটা নেই, তাহলে তো অনেক কিছু জানার আছে এবং শিক্ষার আছে। আর আমি যদি খারাপ সাইডটা অবলম্বন করি, তাহলে এটা অবশ্যই খারাপ। ডিভাইস আনা একদম নিষেধ, এবং এটা আমরা প্রতি ক্লাসেই আমাদের টিচার স্টাফ আছে, আলাদা টিচারও আছে, তাদের মাধ্যমে আমরা তল্লাশি করি। যদি পাওয়া যায় কোনো কারণে, তাকে তাৎক্ষণিকভাবে একাডেমিক যে ভর্তি আছে, ভর্তি বাতিল সহ তার বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃক যে সমস্ত আইনি ব্যবস্থা আছে ওইগুলো গ্রহণ করা হয়, এবং ওই ডিভাইসটা আটকানো হয়, প্লাস তার অভিভাবককে জানানো হয়, অবগত করা হয়, জানানো হয় যে আপনার বাচ্চার এই অবস্থা, আপনি আসেন। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। অবশ্যই ব্যাধি, যেটা যুব সমাজকে ধ্বংসের একমাত্র কারণ। আর এই যুব সমাজ আমার মতে এখন এখন না, পূর্ব ছিল সবসময়, এই মাদক থেকে যদি দেশকে মুক্ত করা না যায়, তাহলে সুশীল সমাজ গঠন করা, সমাজ ব্যবস্থা সুশৃঙ্খলভাবে পরিচালিত করা কোনোভাবেই সম্ভব নয়। আর এটার কুফলটা শুধু সমাজবাসী ভোগ করে না, তার বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই এই কুফলটা ভোগ করতে হয়। দেখা গেছে একজন মাদক সেবীর জন্য পুরা সমাজ ব্যবস্থা, পরিবার সব ধ্বংসের মুখে হয়ে যায়। আর বাল্য বিবাহের বিষয়টা হলো, আমার স্কুল থেকে আসলে আমি বাল্য বিবাহ হতে দেই না। যদি আমার নজরে আসে বা আমি অবগত হই, তাহলে এটার ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিই। ধন্যবাদ। নারী শিক্ষা আসলে অবশ্যই প্রয়োজন, কারণ একজন মা যদি শিক্ষিত না হয়, তাহলে একজন সুশিক্ষিত সন্তানও গঠন করা সম্ভব হয় না। কারণ বাবারা ম্যাক্সিমাম সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বাড়ির বাইরে থাকে। এই হিসাবে নারী শিক্ষা অবশ্যই প্রয়োজন, এবং এটার অগ্রগতি অবশ্যই প্রয়োজন।